আজকের গল্প রাখি চোর ডাক পিয়ন। দাদা কেমন আছো? আমি তোমায় এটাই জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে তুমি আমার পাঠানো রাখিটা পেয়েছো তো? আমি প্রায় 10 দিন আগে স্পিড পোস্টে পাঠিয়েছিলাম। হ্যাঁ রে বোন, আমি ভালো আছি, কিন্তু আমি তো তোর কোনো পাঠানো রাখি পাইনি। আমি তো নিজেই অপেক্ষায় আছি রাখির জন্য, কারণ আগামীকাল রাখি। আমি তো ভাবলাম তুই বোধহয় একেবারে ভুলে গেছিস আমায় রাখি পাঠাতে। আরে দাদা, কি যে বলছো, আমি তোমায় রাখি পাঠাতে ভুলে যাব কি করে? তুমি একবার খোঁজ নিয়ে দেখো তোমার এরিয়ার পোস্টম্যানের কাছে। আচ্ছা, এরকম হলে আমি একবার খোঁজ নিয়ে দেখছি। বাবা, এবারে কি পিসি তোমায় রাখি পাঠালো না? প্রত্যেকবার তো রাখি আর মিষ্টি কয়েকদিন আগেই পৌঁছে যায়। তুই ঠিকই বলছিস বেটা, আগামীকাল রাখি। রাখি তো চলে আসার কথা এতদিনে। কি জানি এবারে রাখিটা কোথায় গেল। দাঁড়া, একবার আমাদের প্রতিবেশী মোহনলালকে জিজ্ঞেস করে দেখি। কে জানে, পোস্টম্যান আবার ভুল করে ওদের বাড়িতে দিয়ে গেল নাকি। এই বলে রামলাল তার প্রতিবেশী মোহনলালের বাড়িতে গিয়ে বলল, আরে ভাই মোহন, পোস্টম্যান কি আমার নামের কোনো পার্সেল দিয়ে গেছে তোমায়? আসলে আমার রাখিটা এবারে এখনো এসে পৌঁছয়নি। আরে আপনারও রাখি আসেনি? আমার মনে হয়েছিল বোধহয় আমাদেরটাই শুধু আসেনি, তাহলে নিশ্চয়ই কোথাও গড়বড় আছে। চলুন গিয়ে মোড়ল মশাইকে জিজ্ঞেস করি একবার। আবার পোস্টম্যানটা মোড়ল মশাইকে এই পার্সেলটা না দিয়ে চলে গেছে। তারপর মোহনলাল আর রামলাল গাছের নিচে বসে থাকা বল্লু মোড়লের কাছে গিয়ে সমস্ত কথা জানালো। হ্যাঁ, আরে তোমরা জানো না, আমাদের গ্রামের পোস্টম্যানটার এখন তো বদলি হয়ে গেছে, আর তার জায়গায় নতুন এক পোস্টম্যান এসেছে। আমি নিজেই চিন্তায় আছি যে এবারে আমার পেনশনটা এখনো পর্যন্ত পৌঁছলো না। চলো সবাই মিলে ডাকঘরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তারপর মোড়ল মশাই আর গ্রামের আরো 5 জন মিলে পোস্টম্যানের বাড়ির দিকে রওনা দিল। যেই তারা পোস্টম্যানের বাড়ির কাছাকাছি পৌঁছলো, সেখানকার দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে গেল। মোটা ভুঁড়িয়ালা পোস্টম্যান, যার নাম ছিল পাপলু, বসে বসে মিষ্টি খাচ্ছে আর অনেকগুলো পার্সেল এদিক ওদিক ছড়ানো রয়েছে। তার ঘরের এই দৃশ্য দেখে কারোর আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। তারপর মোড়ল মশাই বললেন, তাহলে এই আসল চোর। এখানে কেউ তার বোন দিদির পাঠানো রাখি, তো কেউ তার পেনশন, আর কেউ বা তার চাকরির ডকুমেন্টসের জন্য অপেক্ষা করছে, আর তুমি সেগুলো সময় মতো পৌঁছে দেওয়ার বদলে রাখি আর মিষ্টি চুরি করে খাচ্ছ। সরকার তোমার বেতন দেয় ডাক ঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য, আর তুমি সমস্ত কিছু নিজের কাছে নিয়ে বসে আছো। তোমার থেকে বড় পাপী আর কে হবে? তোমার কি কোনো খেয়াল আছে তুমি নিজের স্বার্থের পাল্লায় পড়ে কত মানুষের লোকসান করে দিলে? এর জন্য তোমার উপযুক্ত সাজা নিশ্চয়ই হবে। এই গ্রামবাসীরা আজ এই পাপলুকে আচ্ছা করে শিক্ষা দিয়ে তবেই শান্তি হবে আমাদের। এই দেখো, নামের সাথে কাজেও পাপলু। তারপর রেগে আগুন গ্রামবাসীরা এদিক ওদিক না দেখে পাপলু পোস্টম্যানকে আচ্ছা করে পিটিয়ে দিল। আর এভাবেই চোর পোস্টম্যান নিজের কাজের জন্য উচিত শিক্ষা পেল। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরো অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।